আমার তো মনে হয় সব কিছুর একটা শুভ সূচনা থাকা অনেক ভালো। তোমরা তো অনেকেই জানো যে আমি ৪ বছর মতন হলো নিজের একটা ছোট্ট বিজনেস করার চেষ্টা করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় অক্ষয় তৃতীয়া বা পয়লা বৈশাখের দিনে একটা লক্ষ্মী গণেশের পুজো না হলে চলে না। আজকের দিনে অনেকেই পুজো করে। তো আমার বাড়িতে না আগে এসবের চল ছিল না। এক প্রকার ধরতে পারো আমার জেদেই শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার পুজো বাড়িতে। যেহেতু বাড়িতেই বিজনেস করি তাই বাড়ির মধ্যে যেই ঘরে বিজনেস করি আমি সেই ঘরেই পুজোটা প্রত্যেক বছরই দেওয়ার চেষ্টা করি। তো এবারেও তার অন্যথা হয়নি। সকাল সকাল আমি ঘুম থেকে উঠার আগেই দেখছি ঠাম্মা উঠে বসে গেছে পুজোর জোগাড় করবে বলে। যেহেতু আমার জন্য পুজো, আমার বিজনেসের জন্য পুজো, তাই আমি বা কেন হাত লাগাবো না বলো। আমিও সেদিন সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। ঠাম্মাই সব জোগাড় করছিল, আমি বললাম আমাকে এবার বলো, আমি করে দিচ্ছি যা যা করার। তো ওই আর কি, খুব তো একটা পারি না। আমাকে যা যা বলে দিচ্ছিল আমি সেইগুলো করারই চেষ্টা করছিলাম, আর সমানে ঠাম্মা আমার সাথে ছিল। তো আমি এদিকে ফল কেটে দিচ্ছিলাম আর ঠাম্মা দেখো প্লেটে প্লেটে সাজিয়ে দিচ্ছিল। তো যথারীতি কিছুক্ষণ পরে সমস্ত ফলকোটা কমপ্লিট। তো এরপরে বাইরে গিয়ে দেখি কলা গাছ দিয়ে গেটটাও সাজানো হয়ে গেছে। তো আমি ভাবছিলাম কি যে যা যাভাবে পুজোটা আয়োজন করা হয় সবটাই যেন করতে পারি। তো এদিকে দুটো কলা গাছ আনিয়ে নিয়েছিলাম। আর এই যে আমার ছোট্ট ছোট্ট দুটো লক্ষ্মী আর গণেশ ঠাকুর, এদের মুখটাও খুলে দিচ্ছিলাম। আর ততক্ষণে না ঠাকুরমশাইও দেখছিলাম চলে এসেছিল। তো যার জন্য আমিও তখন নিচে পাটাটা ফেলে দিলাম, মানে যেটার উপরে পুজো হবে সেটা গুছিয়ে নিলাম। তারপরে ঠাকুরমশাই নিজেই সবটা জোগাড় করে নিচ্ছিলেন। তো হাতে হাত আমিও লাগিয়ে ফেলেছিলাম। এদিকে ফুলের একটু জোগাড়, মানে যা হয় আর কি, সকাল সকাল পুজো, তার মধ্যে চাইলেই তো সব একেবারে জোগাড় করতে পারছিলাম না। ঠাকুরমশাই আসার পরেই হাতে হাতে জোগাড় করে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমাদের গণেশ ঠাকুরের সব থেকে প্রিয় মতিচুরের লাড্ডু, সেটাও কিন্তু দিয়ে দিলাম। সেদিন তো ওখানে লাড্ডুর যা আকাল পড়েছিল কি আর বলবো। যাই হোক, খুঁজে খুঁজে বেশ কয়েকটা লাড্ডু পেয়েছিলাম আর এই জিনিসটা বানিয়ে নিয়েছিলাম। এটা না পার্টিকুলার কি নাম আমার ঠিক মনে নেই, তো এটাই বানানোর চেষ্টা করছিলাম। আর আমি এইভাবেই ধারাচ্ছিলাম বলে ঠাকুরমশাই দাদা নিজেই বললো দাও আমি করে দিচ্ছি। তো দাদারও এটা বানিয়ে দিল আর আমি বাইরে গেটের ওখানে এটা টাঙিয়ে দিচ্ছিলাম। এইসব জিনিসগুলো না করতেও বেশ ভালো লাগে। আমরা বাঙালি মানুষ, বাঙালি কালচারগুলো যদি আমরা না মানি মানবেটা কে বলো। তো এখানে দেখো পুজো মোটামুটি শুরু হয়ে গেছে। মা, দিদি সবাই ছিল ব্যাক ক্যামেরাতে, আর আমি আর ঠাম্মাই ছিলাম সামনে। ওরা খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না। এদিকে ঠাম্মা কিছুতেই ধরাতে পারছিল না এটা। তার আগে তো বৃষ্টি হয়েছিল, কিছুতেই শুকনো দিয়ে ধরাতে পারছিল না। তো আমি একটু কোপর টোপর দিয়ে এটা ধরিয়ে দেওয়ার চেষ্টা দিচ্ছিলাম আর কি। তো এতক্ষণে দেখো পুজো মোটামুটি ঠাকুরমশাই শুরু করে দিয়েছে। তো লক্ষ্মী গণেশের পুজো বেশ খানিকক্ষণ দেখছিলাম। আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে এরকম অক্ষয় তৃতীয়ার লক্ষ্মী গণেশের পুজো হয় জানাতে কিন্তু একদম বলো না। বেশ খানিকক্ষণ কিন্তু সেদিন ঠাকুরমশাই পুজো করেছে। আমাকে হাতে হাতে জোগাড়ও করে দিয়েছে দাদা। তো এরপরে দেখো পঞ্চপ্রদীপের একটু শিখা নিয়ে মাথাতে দিয়ে দিলাম, আর এরপরে দিদিকে বললাম যা সবাইকে গিয়ে দিয়াই। তো এইভাবেই তো সেদিন আমাদের পুজো মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছিল। এটা ছিল একদম পুজোর শেষ দিকটা। এরপরে ছিল খাওয়া দাওয়ার আয়োজন। বিশেষ কিছু নয়, ওই আর কি হয় যা অক্ষয় তৃতীয়াতে সবার বাড়িতে। তো এখানে লাস্টে দিচ্ছিল ঠাকুরমশাই শান্তির জল, আর সেটাই আমরা মাথা পেতে নিচ্ছিলাম। তো আজকের মতন তো পুজো কমপ্লিট। এরপরে আর কি, এরপরে প্রসাদ খাওয়া, তারপরে বাদবাকি যা কাজ, বিকেলে হালখাতা, ক্যালেন্ডার, যা যা হয় আর কি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। আর কার কার বাড়িতে পুজো হলো জানাতে বলো না। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন টাটা।